জামিয়া কাসেমিয়ার হেড মুহাদ্দিস জনাব মৌলানা ইব্রাহিম সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, হাফেজ ইব্রাহিম, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বলে উস্তাদি পীর ধরা যাবে কি? বলে হ্যাঁ, পীর ধরা ফরজ। বলে কেমন ফরজ? কয় যেমন চোর ধরা ফরজ। পীর ধরা ফরজ এরকম যেমন চোর ধরা ফরজ। চোর যদি তোমার বাড়িতে আসে তোমার মাল চুরি করতে, তো তুমি তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে বিদায় দিবে। পীর যদি আসে তোমার ঈমান চুরি করতে, তবে তাকে উত্তম মাধ্যম দিয়ে বিদায় দিতে হবে। আমি হুজুরের কাছে জানতে চাই এটাই যে আমরা কি হক্কানি পীরদেরকে ফলো করতে পারি? আর যদি আমরা হক্কানি পীরদেরকে ফলো করি, আর এক্ষেত্রে যদি আমরা যদি ভালো কোনো কিছু তাদের কাছ থেকে নসিহত পাই, যেমন ওজিফা না হলো ভালো কোনো কিছু কথা, ভালো বা ধরেন যে হালাল হারাম এভরিথিং, এই ধরনের কোনো কিছু যদি আমরা ওনার কাছ থেকে পাই, তাহলে কি আমরা এই হক্কানি আলেম পীরের কাছে যেতে পারি? আমি হুজুরের কাছে এই প্রশ্ন জানতে চাই। আসলে পীর মুরিদি প্রথাটি এটি ইসলামের মধ্যে ঢুকেছে, মুসলিম উম্মার মধ্যে ঢুকেছে। ইসলাম যখন মিশরে যায়, তুরস্কে যায়, সিরিয়ায় যায়, এইসব অঞ্চলে খ্রিস্টান সন্ন্যাসীরা ছিল, গির্জায় সন্ন্যাস জীবন, বৈরাগ্য জীবন তারা যাপন করত। এসব অঞ্চলে ইসলাম ঢোকার পরে কিছু ভুলাভালা মুসলিমরা, মিশরে 9টা আশ্রম ছিল, এসব আশ্রমে তারা যাতায়াত করত, তুরস্কেও ছিল। এগুলোতে যাতায়াত করতে করতে কিছু লোকেরা তাদের সেই বৈরাগ্যবাদকে ইসলামে ঢুকাই ফেলছে। পীর মুরিদি বা তাসাউফ এগুলি এক ধরনের বৈরাগ্যবাদ। ওই বৈরাগ্যবাদটাই বিভিন্ন রূপে রূপান্তরিত ইসলামে ঢুকে গেছে। এই জন্য আপনি যে বলেন একজন হাক্কানি পীর, একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে। পীর মুরিদি, কারণ পীর মুরিদি এটার প্রথম কথাই হবে আপনাকে বাইয়ত করানো হবে নকশবন্দি তরিকা, চিস্তিয়া তরিকা, হারুনিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজেলিয়া তরিকা, কত তরিকা। অথচ কোরআনের 7 নম্বর সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে সাফ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে আমার ইসলাম একটা মাত্র পথ, সরল পথ, ফাত্তাবিউ, এক তরিকার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন তরিকার অনুসরণ করো না। যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে। অতএব কিছুতেই বহু তরিকার অনুসরণ করো না। আর পীর মুরিদির প্রথম ছোটই আপনাকে বহু তরিকার সবক দেওয়া হবে। বহু তরিকা ছাড়া নকশবন্দি জিকির করতে হবে, হারুনিয়া তরিকার ধ্যান করতে হবে, তারপর চিস্তিয়া তরিকার মুরাকাবা করতে হবে, এই করতে হবে, সেই এত তরিকা তো ইসলামে নাই। তরিকা কয়টা? একটা। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, বলো আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আসলে বিশ্বব্যাপী পুরোহিত, পীর, ব্রাহ্মণ, ঠাকুর, পোপ, ফাদার, এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে, ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল, এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে। আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবো না। নাউজুবিল্লাহ মিন জালিক। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নাই, সরাসরি পৌঁছবে, সরাসরি সেজদা করবে আল্লাহকে, সরাসরি রুকু করবে আল্লাহকে, সরাসরি হাত বেঁধে হাত জোড় করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সরাসরি প্রেয়ার জানাবে, প্রার্থনা জানাবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে কারীমের সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে কি সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যদি আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাহলে আমি তো কাছেই। দেখুন কোরআনে প্রায় 13 বার প্রশ্ন এসেছে বিভিন্ন মাসালা বিধান সম্পর্কে। সব জায়গাতে আল্লাহ বললেন ফাকুল ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, তারা প্রশ্ন করছে তোমাকে চাঁদ সম্পর্কে, তুমি বলো চাঁদ হলো মানব জাতির সময়ের ইন্ডিকেটর, এটা দিয়ে তারা সময় নির্ণয় করবে। তুমি বলো, সব জায়গাতে তুমি বলো, তুমি বলো, তুমি বলো। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলিয়েছেন। কিন্তু আল্লাহর জাত সম্পর্কে যখন প্রশ্ন এসেছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, তখন আল্লাহ বলেননি ও মুহাম্মদ তুমি বলো যে আমি কাছে। এখানে তুমি মাইনাস করে দিয়েছেন। আল্লাহ তার আর বান্দার মাঝখানে কোনো মিডিয়া রাখেন নাই, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখেন নাই। বললেন সরাসরি ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তো আমি তো কাছেই। উত্তরটা সরাসরি কে দিচ্ছেন? আল্লাহ নিজে দিচ্ছেন। এটা বুঝালেন যে বান্দার আর আমার মাঝখানে কোনো মিডিয়া নাই। এই জন্য ডক্টর ইকবাল বলেছেন
সৃষ্টিও তার, স্রষ্টার মাঝে কেন আড়াল? মধ্যবর্তী মোল্লাকে আজ হাঁকিয়ে দাও, যত ঠাকুর আছে ওদেরকে হাঁকিয়ে দাও, যত পুরোহিত আছে তাড়িয়ে দাও, যত ব্রাহ্মণ, যত পোপ, যত ফাদার, যত পুরোহিত, যত পীর, যারা সৃষ্টি আর স্রষ্টার মাঝখানে আর অন্তরায় হয়ে বসে আছে, মধ্য সত্যভোগী দালাল মাবুদ হয়ে বসে আছে, এদেরকে বিতাড়িত করো। এদেরকে বিতাড়িত না করলে মানুষ আল্লাহকে পাবে না। আল্লাহর বান্দার মাঝখানে কোনো ওয়াসিতা নাই, কোনো মিডিয়া নাই, সরাসরি আল্লাহকে ডাকবো, সেজদা দেব, ইবাদত দেব, তার নৈকট্য নেব ইনশাআল্লাহ নবী রাসূলদের প্রদর্শিত পথে। এটাই হলো তাওহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম দুনিয়া ও আখিরাতে সব ওসিলার ওসিলা, আমার সুখ দুঃখের শরীক, আমার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে। পীর ধরা ফরজ, যেমন চুর ধরা ফরজ। পীর ধরা ফরজ, যেমন চুর ধরা ফরজ। ধন্যবাদ কাজী ইব্রাহিম সাহেবকে একটি সত্য কথা বলার জন্য। কাজী ইব্রাহিম সাহেবকে ধন্যবাদ একটি সত্য কথা বলার জন্য। তিনি ঠিকই বলেছেন, পীর ধরাও ফরজ, চুর ধরাও ফরজ, দুইটাই ফরজ। আসলে আমরা যদি বলতাম পীর ধরা ফরজ, তাইলে ওনারা বলতেন কোন হাদিসে আছে দেখান। তো এখন আর লাগবে না, তিনি তো বলেছেন পীর ধরা ফরজ, যেমন চোর ধরা ফরজ। ধন্যবাদ ওনাকে। পীর ধরা ফরজ এই কারণে, ইমান বাঁচানোর জন্য, ইমান হেফাজতের জন্য পীর ধরা ফরজ। চোর ধরা ফরজ এই কারণে, ইমান চোরদেরকে ধরতে না পারলে তারা ইমান চুরি করে নিয়ে যাবে, এই কারণে দুইটাই ফরজ। পীর ধরা ফরজ ইমান বাঁচানোর জন্যে, চোর ধরা ফরজ যাতে ইমান চোরেরা আমাদের ইমান চুরি করতে না পারে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে ওই সমস্ত আউলিয়া কেরামকে যাদের খেদমতের মাধ্যমে, যাদের ত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষ আজকে মুসলমান। বাংলাদেশের 97% মানুষ মুসলমান হয়েছেন। এই পার্সেন্টেজ আগে ছিল না। বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছেন ওলিয়া উলিয়া পীর বুজুর্গদের খেদমতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। আমরা তাদেরকে স্মরণ করি। আমরা শুকুর গুজার, আমরা না শুকুর না, আমরা শুকরিয়া আদায় করা জানি। কাজী ইব্রাহিমের মতো দুই একজন অকৃতজ্ঞ যদি বাংলাদেশে জন্ম নেয়, এর কারণে এর অর্থ এই হবে না যে বাংলাদেশের মানুষ পীর আউলিয়া যারা আছেন তাদেরকে ভুলে যাবেন। তিনি ঠিকই বলেছেন, পীর ধরতে হবে আমার ইমান বাঁচানোর জন্য, আর চোর ধরতে হবে ওনার মতো ইমান চোর যারা আছেন তারা যাতে আমাদের ইমান চুরি করতে না পারে। বাংলাদেশে আউলিয়া কেরামের খেদমতে মেহনতে ইসলাম এসেছে, মানুষ মুসলমান হয়েছেন, এটা যারা অস্বীকার করে তারা এমন কিছু আর নাই যা অস্বীকার করতে পারবে না। আউলিয়া কেরামের খেদমত যারা অস্বীকার করে বাংলাদেশে, তাদের অস্বীকার করার আর কিছু বাকি রইল না। বাংলাদেশের মানুষ, সব মানুষ জানেন, আমি বৃহত্তর সিলেটের একজন মানুষ, আমরা ভালো করে জানি সিলেটের মানুষ মুসলমান হয়েছেন আউলিয়া কেরামের মেহনতে খেদমতে, আউলিয়া কেরামের কুরবানির বিনিময়ে আমরা মুসলমান হয়েছি। এই ইমান চোর যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি।
আমার সহজ সরল রাস্তা, একটাই রাস্তা, অনেক 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 রাস্তা তোমরা অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউস সুবুল। ঠিকই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অনেক রাস্তা কেন, এক রাস্তা হবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে নূর একটা, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অনেকগুলি অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নূরের পথে নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আখিরি জামানায় এই উম্মত দলে দলে বিভক্ত হবে। আল্লাহর হাবিব বলেছেন ৭৩ দলে বিভক্ত হবে। হুজুর বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব দল জাহান্নামে যাবে এক দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দল কোন দল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবাব দেন একটা হাদিস শরীফে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথ মতের উপরে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, ওই পথ আর ওই মত যারা অনুসরণ করবে তারাই নাজাতপ্রাপ্ত দল। কোন বর্ণনায় আছে ওহিয়াল জামাআ, জামাআ। সুতরাং নাজাতপ্রাপ্ত হক একমাত্র দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা সাহাবায়ে কেরামের প্রদর্শিত মতে এবং পথে টিকে আছে। এই নতুন নতুন দল ইমান চোর যারা বেরিয়েছে, তারা যাতে আমাদের ইমান চুরি করতে না পারে এই কারণেই চোর ধরা ফরজ। আর পীর ধরা ফরজ এই কারণে যে আমরা ইমান পেয়েছি এই পীর আউলিয়ার মাধ্যমে। এই ইমান চোররা ওই দিন ছিল না, আমরা ইমান পেয়েছি এই পীর আউলিয়ার মাধ্যমে। আজও আমরা ইমানের উপরে টিকে থাকতে পারবো এই পীর আউলিয়ার সংস্পর্শে গেলে। ইমান চোর যারা আছে তারা যদি প্রকৃত ইমানদার হতে চায় তাহলে আউলিয়া কেরামের খেদমতে আসতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের একমাত্র হক আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক আকীদার উপরে বিশ্বাস করে, হক আকীদাকে মাথা পেতে মেনে নিয়ে আউলিয়া কেরামের খেদমতে এসে আবার যদি তারা ইমান আনে, তাইলে ইমান চোরেরা প্রকৃত ইমানদার হতে পারবে। ইমান চোর যারা, তারা হক্কানি আউলিয়া কেরামের খেদমতে এসে যদি নতি স্বীকার করে, তাইলেই তারা ইমান চুরির অপরাধ থেকে মুক্ত হবে এবং প্রকৃত ইমানদার হতে পারবে। বহু তরিকা নাই, তরিকা একটাই। এই যে চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, এই সবগুলি মিলে একই তরিকা, সমস্ত তরিকার একই সবক। আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমাদের অন্তরে স্থান দিতে হবে। এই হলো মূল প্রধান শিক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে হবে। এই শিক্ষাই আউলিয়া কেরাম দিয়েছেন। আউলিয়া কেরাম না কোনো দুনিয়ার লুবলালসা, না আর অন্য কিছু আছে, একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পথ আর মতের উপরে যাতে ইমানদার তার ইমান নিয়ে বাঁচতে পারে, এই খেদমত, এই মেহনতের জন্যে যুগে যুগে দেশে দেশে আউলিয়া কেরামের প্রকাশ হয়েছে। আর সব কিছুর পরে এই ইমান চোর যাদের প্রকাশ হয়েছে তারা কিন্তু ওই দিন ছিল না। এই ইমান চোর যাদের প্রকাশ হয়েছে তারা বহু দলে বিভক্ত। তাদের কারণে আমরা বিভ্রান্ত হব না, তাদের কারণে আমাদের ইমান ধ্বংস হচ্ছে, তারা আমাদের ইমানের হেফাজত করছে না। আমাদের ইমানের হেফাজত তো আউলিয়া কেরাম করেছেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যখন মানুষ জানতে চাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নী করিব, কুল বললেন না, ফাইন্নী করিব, আমি কাছেই আছি। হায় রে বুকা, মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা জানতে চাওয়ার জন্য নবীর কাছে গেল। নবী তো মাধ্যম, আল্লাহকে জানার জন্য নবীর কাছে যেতে হয়। নবী মাধ্যম, আল্লাহকে জানার মাধ্যম নবী। এই আয়াতে তো বলছে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জানতে চায়, তাইলে আল্লাহ সম্পর্কে জানার জন্য প্রথমে নবীর কাছে যেতে হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নী করিব। আর আয়াত কি কোরআন শরীফে এই একটা?
আমি একটা আয়াত বলি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কাজী ইব্রাহিম এই আয়াত দেখলেন না? আল্লাহ যে বললেন তার হাবিবকে, আমার হাবিব আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলতে পারতেন না আল্লাহু আহাদ? আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে এই কাজী ইব্রাহিমের মতো ঈমান চোরদের প্রকাশ হবে এবং যারা কোরআনকে ইচ্ছামতো বিকৃত করবে, ইচ্ছামতো তাফসির করবে, কোরআন শরীফের এক আয়াত দেখে আরেক আয়াত দেখবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার হাবিব আমার ওয়াহদানিয়তের, আমার তাওহীদের কথা বলবো, কিন্তু জবান আপনার হবে, বয়ান আমার হবে, জবান আপনার হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বর্ণনা যেখানে, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মাধ্যম নিয়েছেন। আমার হাবিব আপনার মাধ্যমে, আপনার জবানের মাধ্যমে আমি দুনিয়ার মানুষকে জানাতে চাই আমি এক এবং অদ্বিতীয়। সুতরাং এই মধ্যবর্তী মোল্লা যারা আছে, যাদের প্রকাশ পরবর্তীতে হয়েছে, এদেরকে উত্তম মধ্যম দিয়ে বিদায় দিতে হবে। এদেরকে উত্তম মধ্যম দেওয়ার পন্থাটাই মনে হয় বেছে নিতে হবে, কারণ এরা ঈমান চোর। এরা ঈমান চোর। এদের কাছে না নবীর কোনো হরমত আছে, না রসুলের কোনো হরমত আছে, না সাহাবায়ে কেরাম, না আউলিয়ায়ে কেরাম, না আহলুল বাইত, কারো কোনো হরমত নাই। তারা দুনিয়ার গোলাম, তারা দুনিয়ার গোলামি করতে চায়। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মাইনাস করতে চায়। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মাইনাস করতে চায়। বাংলাদেশের রাজনীতিতে মাইনাস ফর্মুলা চলে, আর এই ঈমান চোর যারা আছে তাদের কাছে একটা মাইনাস ফর্মুলা আছে। আল্লাহর হাবিবকে মাইনাস করো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনাস করো, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ধরো। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে বলার সুযোগ এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি পাওয়ার জন্যে ব্যবস্থা একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আয়াতটা তিলাওয়াত করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এই আয়াতের শিক্ষা কি? কুল, আমার হাবিব আপনি বলুন। আবারও তো সেই কুল, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তো বলতে পারতেন, আবার সেই কুল। এই কারণে ঈমান চোরদেরকে বলবো, কোরআন শরীফের এক আয়াত দেখেই দৌড় দিবেন না, কোরআন শরীফের আরো আয়াত আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, এই আয়াত তো তিনিও পড়লেন। এই আয়াত কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? কুল, আমার হাবিব আপনি বলুন, জবান আপনার হবে, মাধ্যম আপনি হবেন। আর উনি বলে মাধ্যম নাই। কুল, বলুন আপনি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, অর্থাৎ আমার কাছে আসো, আমি তোমাদের মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। কোরআন শরীফের আয়াত এটা। এরা কোরআন শরীফের আয়াত পড়ে কিন্তু বুঝে না, কারণ মাথার মধ্যে অন্য কিছু আছে। এবং তাই হয়, যারা তাদের রুট ভুলে যায়, যারা তাদের মূল ভুলে যায়, কার মাধ্যমে ইমানদার হয়েছে এই কথা যারা ভুলে যায়, তাদের মাথার অবস্থা এই হয়। দেখবেন সুন্দর নাম আছে, আগে পিছে বিভিন্ন লকব আছে, কিন্তু যখন কথা বলে আগেরটার সাথে পরেরটার মিল হইতেছে না। কেউ একজন গুম্বুজে খাতরা সবুজ গম্বুজের বিরুদ্ধে বয়ান করে, আর তার মাথার পাশে এই সবুজ গম্বুজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আয়াত পড়লেন, এই আয়াতে তো আল্লাহ বলতেছেন মাধ্যম আল্লাহর হাবিব, কুল, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো, তোমরা আমার কাছে আসো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার কাছে চলে আসো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কদমে দেখেন, আমাকে অনুসরণ করতে দেখেন, তাইলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করতেছিলে মহব্বত করার জন্য, তোমাদের তালাশ করা লাগবে না। তোমরা শুধু আমার কাছে আসো, আমার দরবারে হাজিরি দাও, আমাকে অনুসরণ করো, আমার পথ আর মতের উপরে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তালাশ করে মহব্বত করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যে কত বড় মাধ্যম এখানে প্রকাশ করলেন দেখুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে কি? পদে পদে চলা, পিছনে পিছনে চলা। আমাকে তোমরা সামনে রাখো।
ফাত্তাবিউনি, আমাকে সামনে রেখে তোমরা আমার পিছনে চলো, আমার অনুসরণ করো। যদি এই হয় তোমরা আমার পিছনে এসে গিয়েছো আমার অনুসরণে, তাইলে আর আল্লাহকে মহব্বত করার জন্য তালাশ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে যদি দেখেন তোমরা আমার পিছনে আছো আমার অনুসরণে, আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমাদেরকে মহব্বত করবেন। ইউহিব্বুকুমুল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দেবেন। সুতরাং যারা এই মাইনাস ফর্মুলা মানতে চায়, মাইনাস ফর্মুলা প্র্যাকটিস করতে চায়, তারা মাইনাস হবে। আমি বড় গলায় বলতে চাই, ইতিপূর্বে যারাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মাইনাস করতে চেয়েছে, তারাই মাইনাস হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমানদারের ইমান থেকে মাইনাস হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইমান চোরদের দৌরাত্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে হেফাজত করুন। আমি শেষ করার আগে আবারও বলবো, ইমান চোর যারা আছে তারা যতক্ষণ পর্যন্ত কোনো হক্কানি ওলির খেদমতে না আসে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পুরোপুরি বিশ্বাস না করবে, তারা ইমানদার হতে পারে না। ইমানদার হওয়ার জন্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করতে হবে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পাওয়ার জন্যে আমাদেরকে আউলিয়া কেরামের খেদমতে যেতে হবে, আউলিয়া কেরামকে মানতে হবে, কারণ তাদের মাধ্যমেই আমরা ঈমান পেয়েছি, তাদের মাধ্যমেই আমরা ঈমান পেয়েছি। যাদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি তারাই আমাদের ঈমানের হেফাজত করতে পারবেন সব থেকে ভালো। যারা ঈমান চুরি করতে এসেছে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে নানান কটু কথা বলে, 200 গুণে 10 জনের মতো একজন মানুষ। যারা জুলখয়সার আর সেই আকীদা বিশ্বাস রাখে, তারা ঈমানদার হতে পারে না। ঈমানদার হওয়ার জন্য ওমরে ফারুকের ঈমান লাগবে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা আউলিয়া কেরামের সমালোচনা করে, যারা মানুষের দুশ্চর্চা করে, যারা কোরআন শরীফকে হাদিস শরীফকে ইচ্ছা মতো ব্যবহার করে, তারা কোনোদিন হকিকি ইমানদার হতে পারে না। হকিকি ইমানদার হওয়ার জন্য তাদেরকে আমি আহ্বান করব, দাওয়াত দেব, আসো কোনো হক্কানি ওলির খেদমতে আসো, প্রকৃত ইমান পাবে। নতুবা ইমান চোর হিসাবেই তোমাদের বিদায় হবে এই দুনিয়া থেকে। তোমরা আল্লাহ রসুলকে মাইনাস করতে পারবে না, মানুষের জীবন থেকে তোমরাই মাইনাস হয়ে যাবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।